সকল প্রশংসা পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো যে কোনো কাজ করতে গেলে অবশ্যই গুরু ধরবেন, গুরু ছাড়া কোনো কাজ করতে যাবেন না। তো যাই হোক, হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য যে মন্ত্রটি নিয়ে আসছি, এই মন্ত্রটি হচ্ছে একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন বশীকরণ ক্রিয়া। যারা বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা এবং সঠিক নিয়মে কাজগুলো করতে পারবে তাদের ক্ষেত্রে এই মন্ত্রগুলো কাজ করে এবং তারা আশা রূপ ফল লাভ করে। তো গাইস, দেখুন, বশীকরণ জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের উপরে বশ করতেছেন। বশের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তো আপনাকে বুঝে শুনে কাজটা করতে হবে। যেখানে আপনার আকর্ষণ করা দরকার সেখানে আকর্ষণ করবেন, যেখানে আপনার বশীকরণ করা প্রয়োজন সেখানে বশীকরণ করবেন। তো গাইস, আপনাদের কাছে আমি সর্বপ্রথম মন্ত্রটি বলে দেব। দেখুন, মন্ত্রটা স্ক্রিনের মধ্যে চলে আসছে। তো মন্ত্রটা আপনারা পেয়ে গেছেন। তো মন্ত্র নিয়ম সব কিছু বলার আগে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন লিখিত স্ট্যাম্পের মাধ্যমে, আমার কাছে এসে অথবা অনলাইনের মাধ্যমে। তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, তারপরে অপদেবতা, তারপরে মাসান, এগুলো যাদের উপরে আসর করে এই কাজগুলো করে দিয়ে থাকি। তারপরে হচ্ছে আপনাকে কেউ যদি ক্ষতি করে থাকে, যেমন মনে করেন যে জাদু করে থাকে, বান মেরে থাকে, তারপরে আপনার উপরে বশীকরণ করে থাকে বা আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া থাকে, সেই কাজগুলো আমি করে দিয়ে থাকি। তো এছাড়াও সকল প্রকার গ্রহের দোষ কাটা, তারপরে কুণ্ডলী দোষ বিচার করে দেওয়া, তারপরে আপনার রাশি গণনা করা, কবে কখন কোথায় জন্মগ্রহণ করছেন এগুলো সব কিছু দিতে পারেন, তাহলে আমি আপনাদের রাশি বলে দিতে পারবো। তো এছাড়াও আরও অনেক কাজ করে থাকি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমার, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি যে নাম্বারটার কথা বলতেছি মুখেও বলে দিই, 01726644 317। এইটাই শুধু আমার নাম্বার, অনলাইনে শুধু এই নাম্বারটাই দেওয়া আছে। এই নাম্বারটাই শুধু আমার সঙ্গে কথা বলবেন। ইমোতেও কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এবং সরাসরি কথা বলতে পারবেন। কথা বলে আমার কাছে যে কোনো ধরনের কাজ আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে করে নিতে পারবেন। তো আসুন, আর বেশি কথা বলবো না, না বলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। তো গাইস, আজকে যে বশীকরণ ক্রিয়াটা নিয়ে আসছি আপনারা দেখেছেন। তো এটা হচ্ছে মহিলাদের জন্য, এবং পুরুষ উভয়ে এই কাজটা করতে পারবেন, মহিলা এবং পুরুষ উভয়ে এই কাজটা করতে পারবেন। তো এই কাজটার নিয়ম হচ্ছে আপনার লবণ পোড়া, যেটাকে লবণ পরে আপনি খাওয়াতে পারবেন, যে কোনো পুরুষ হোক আর মহিলা হোক, এটা আপনি খাওয়াতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম শনিবার এবং মঙ্গলবার দিন দেখে ওই দিন আপনাকে অবশ্যই নিরামিষ খেতে হবে। নিরামিষ খেয়ে রাত 8টার পরে তিন রাস্তার মোড়ে গিয়ে আপনাকে এই মন্ত্রটা মুখস্থ করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কেমনে সম্ভব? তো দেখুন, আমরা ওই যে এখন অনলাইনে ভুয়া কবিরাজ হয়ে গেছি, মানে ফু দিলেই মনে হয় মন্ত্র কাজ করে। যদি মন্ত্রকে আপনি সঠিক পরিচর্যা করতে না পারেন তাহলে কখনোই আসলে মন্ত্র ভেবে কাজ করে না। তো আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি, আপনার সঠিক নিয়মে কাজ করলে কাজটা অবশ্যই হবে। যেদিন আপনি কাজ করবেন সেদিন অবশ্যই আপনাকে এই মন্ত্রটা মুখস্থ যেদিন করবেন সেদিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। যদি পারেন আপনি সেদিন একেবারেই নিরামিষ, মানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, দুধ, ডিম, যদি আপনি বিবাহিত হন স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন। ওই দিন আপনি যে 3 রাস্তার মোড়ে গিয়ে এই মন্ত্রটা মুখস্থ করবেন। মুখস্থ হয়ে গেছে, আপনাকে অমাবস্যার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বছরে যে কোনো অমাবস্যা হলে হবে। আপনি অমাবস্যার দিন আবার ওই 3 রাস্তার মোড়ে চলে যাবেন। মোড়ে গিয়ে আপনি কি করবেন, এই মন্ত্রটা 108 বার জপ করবেন এই রুদ্রাক্ষের মালা দিয়ে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার কাছে তো রুদ্রাক্ষের মালা নেই, সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে আপনি হাতের করবনেও আপনি 108 বার জপতে পারবেন, অথবা একটা তসবি দিয়েও জপতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আপনার মনটাকে আগে ঠিক করতে হবে, ঠিক করতে পারলেই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। তো আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, অমাবস্যার দিন যখন আপনি যাবেন ওই 3 রাস্তার মোড়ে গেলে অবশ্যই আপনাকে আগরবাতি ধরিয়ে দিতে হবে। শুধু আগরবাতি ধরিয়ে দিবেন আর মনে মনে আপনি এই মন্ত্রটা
চোখ বন্ধ করে মন্ত্রটা কিন্তু জপ করবেন 108 বার। 108 বার জপ করার পরে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল। তখন আপনি কি করবেন, চলে আসবেন শনিবার মঙ্গলবার, আবার শনিবার মঙ্গলবার এবং অমাবস্যার দিন আপনি এই কাজটা করবেন। সর্বপ্রথম পূর্ব দিকে যে দোকানটা থাকে, মানে পূর্ব দিক সূর্য যেদিকে ওঠে ওই দিকে দোকানটা মুখ করে থাকবে। ওই দোকান থেকে আপনাকে প্রথম কাস্টমার হতে হবে। প্রথম কাস্টমার হয়ে কিন্তু আপনাকে এই লবণটা সংগ্রহ করতে হবে। তো এই লবণটা যখন আপনি সংগ্রহ করবেন, সংগ্রহ করে এই লবণটা নিয়ে এসে এই যে মন্ত্রটা দেওয়া আছে, ঠিক আছে, এই মন্ত্রটা আপনি 7 বার অথবা 11 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন, একটি করে ফু দিবেন, একবার পাঠ করবেন, একটি করে ফু দিবেন। 7 বার পাঠ করার পর লাস্টের বার 2টা বেশি ফু দিবেন, মানে 7 বার আবার একবার ফু দিলেন না, তারপর আবার এক্সট্রা 2টা ফু দিবেন। অথবা 11 বার পাঠ করে 13 বার ফু দিবেন, মানে লাস্টের বেলা 2টা এক্সট্রা ফু দিতে হয়। দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিতে হবে। খাওয়াই দিতে গেলে আপনাকে এটা খুব কম হলে 3 থেকে 7 দিন খাওয়াতে হবে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান। তাহলে কিন্তু আপনার এই মন্ত্রগুলো কাজ করবে। তো এই মন্ত্রটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে খুব কঠিন কার্যকরী একটি মন্ত্র। যদি আপনাদের মধ্যে কিঞ্চিত পরিমাণে বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা থাকে তাহলেই কিন্তু কাজ হবে। আর এই মন্ত্র প্রয়োগ করলে যে আপনি কাউকে একবারে বিছানায় নিয়ে আসতে পারবেন, কিন্তু এটা না। এটা হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ডস করবে, আপনার কথাবার্তা, চলাফেরা, আপনি একটা মেয়েকে কীভাবে, এটা জাস্ট শুধু আপনাকে কি করবে, আপনাকে আকর্ষণ করে দেবে, আপনার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসাটা বৃদ্ধি করে দেবে। বাকিটা আপনার উপরে ডিপেন্ডস করবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।